ভোলায় ৬০০ থেকে ৭০০ বছরের একটি মসজিদ গভীর জঙ্গলে অবস্থিত। দাদার দাদারও কিন্তু এই মসজিদটি জানে না যে এই মসজিদটি কয়শো বছরের পুরানো। দেখুন, এমন একটি গভীর জঙ্গলে সুপারি গাছের ভিতর দিয়ে সেই মসজিদের এখানে কিন্তু আসতে হয়। দর্শক, এই যে এমন একটি মসজিদ, এই দ্বীপ জেলার ভোলার এমন একটি মসজিদ, এই মসজিদটিকে নিয়ে এলাকাবাসীর কৌতূহল রয়েছে। দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী কৌতূহল সৃষ্টি হচ্ছে যে আসলে এমন একটি মসজিদ দাদার 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 আমলও পর্যন্ত জানে না যে এই মসজিদটি কয়শো বছরের পুরানো, যে আসলে এই মসজিদটি কে করেছিল বা এই মসজিদটি এখানে কি করে আসলো। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এই মসজিদটির ভিতরে একটু প্রবেশ করব। প্রবেশ করার আগে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আসলে এই মসজিদটি কয়শো বছরের পুরানো। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এটা আমরাও জানি না, আমার যা বয়স, আমার দাদার দাদাও এরকমই দেখিয়ে গেছেন। কে করছে কেমন করছে আমরা জানি না। আপনারা এখানকার স্থানীয়, আপনাদের এখানে আপনারা দীর্ঘ ৫০ বা ৬০ বছরের পুরানো, কিন্তু হয়তো আপনার দাদার আমল থেকে আপনার ১৫০ ২০০ ৩০০ বছর আগে আমার দাদার বছর এরকম হেরাও দেখছে এরকম। আরো আর জঙ্গল টঙ্গল আছে, আমদারা ছিল। আমরা তো যে চলাইছে পোলাপানে সব পরিষ্কার টরিষ্কার করণে দেখা যায় যে এটা মসজিদ। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় এই মসজিদটি নিয়ে মানে কৌতূহল সৃষ্টি হয়েছে, কখনো কি কেউ ভয় পেয়েছে বা এরকম কিছু হয়েছে? না, এরকম কোনো ভয়টা কিছু হয়নি। তো এত গভীর জঙ্গলে একটি মসজিদ অবস্থিত, তাও আমি আপনাদেরকে একটু দেখা। আপনার নামটা যেন কি বললেন? আমার নাম নুরুদ্দিন। নুরুদ্দিন। আপনাদের এই যে বাড়িতে আমরা বাড়ি দিয়ে প্রবেশ করলাম, সেই বাড়ির নাম কি? এটা মাঝি বাড়ি। মাঝি বাড়ি মানে অর্থাৎ হচ্ছে দ্বীপ জেলার ভোলার বাংলা বাজার মঈনুদ্দিন মাঝি বাড়ি। মঈনুদ্দিন মাঝি বাড়ি না? আচ্ছা, আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই আসলে যে এই মসজিদটির। একটু প্রবেশ করার আগে আমি যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই, দেখুন একটু কাছে আসেন। এই যে আপনারা ইটাগুলো দেখতে পাচ্ছেন, হয়তো সুরকির ইটা না, ১ ইঞ্চির ইটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদে কিন্তু একটি গম্বুজ রয়েছে। তো এই মসজিদটি একটু প্রবেশ করতে চাই, কি খালি পায়ে? আচ্ছা, বিসমিল্লাহ করে আমি এই মসজিদটি একটু ঢুকি। তো একটু যে গেটের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি যদি আপনাদেরকে দেখাই, আসেন একটু আমরা সেই মসজিদটি ঢুকলাম। ঢোকার পরে আপনাদেরকে যদি একটু উপরে লাইটটা মারেন। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গম্বুজ রয়েছে। ও, এখানে পানি পড়ে? মানে চিন্তা করছেন, মানে এটা ৫০০-৭০০ বছরের আগের যে আসলে মসজিদটি অবস্থিত সুপারি বাগানের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে কিন্তু এই মসজিদটি। তো এখানে কি লিখে রেখেছে আমি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহু ২০২৪ MN ২০২৪ হয়তো পোলাপান ঢুকে এই মসজিদটি হয়তো বা সম্পর্কে লিখেছে। বা তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন যে ইমাম সাহেব এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়তো, বা এদিকে কিন্তু একটু জানালার মতো ছিল। এটা পরে একদম হুজুর রাওয়ানের পরে এই হুজুরেরা কাইটে একটু ফসল লাগিয়া এটা রাখছে। আচ্ছা, হুজুরেরা কেটেছে না? আচ্ছা, এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মসজিদটি আগের আমলে কত সুন্দর, কত নকশা করে কিন্তু তখনকার আমলে এই মসজিদটি বানিয়েছিল। তো এমন একটা সিচুয়েশন, একটু নিচেটা দেখান যে এটা, এই যে আপনার কি ছিল আগে? একটা ফ্লোর আছে, ভেঙে গেছে। আচ্ছা, ফ্লোরটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই যে আচ্ছা, ১ দেরাত নিচে আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার একটু গম্বুজটার দিকে আবার একটু উঁচু করুন। আমরা যে গম্বুজটি দেখতে পাচ্ছি, যে এই গম্বুজটির এদিক দিয়ে মানে অর্থাৎ হচ্ছে যখন জোরে বৃষ্টি হয় তখন কিন্তু পানিগুলো ঘামে কিন্তু ভিতরে পড়ে। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই পাশে এই জানালাটা কি আগের ছিল? আচ্ছা, এইটা কি বলে? কোরআন শরীফ রাখতো বা এরকম কিছু একটা? আচ্ছা, কোরআন শরীফ রাখতো এই এমন একটি জায়গায়। তো এই পাশেও আমি যেমনটা দেখতে পাচ্ছি, তো এখানেও কিন্তু কোরআন শরীফ রাখতো। এইটা না, এটা কেটে বড় করে আমি দেখছি, ছোট্ট একটা ছিল, এটা কাইটা একটু বড় করছে। আচ্ছা, এখানে একজন প্রবাসী ভাই রয়েছেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই মসজিদটি আপনার বয়সে মানে ছোটবেলা থেকে দেখে আসতেছেন? জি, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি।
আমার আজকে 31 বছর বয়স। আমার জন্মের পর থেকে আমরা এগুলো জঙ্গল দেখেছিলাম। এখানে শুধু একটা ছোট রাস্তা ছিল বাগানের ভিতর দিয়ে খাল পার যাওয়ার জন্য। আচ্ছা, বাকিটা হলো এই যে কাঁটাগুলো দেখতেছেন, এই যে দরজায় সিমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বা এখানে এই যে দরজার যে ক্লামগুলো, এগুলো আমাদের এইখানে একজন হুজুর ছিল। আচ্ছা, মৌলভীবাড়ির হুজুর, ওনার নাম হলো, আমরা সবাই মোতার খলিফা নামে পড়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন এইখানে পড়াশোনা করাইতো। বাহির আসেন, হ্যাঁ আমি একটু বাইরে যেতে চাই। এইখানে আগে এই মাটিগুলো ছিল না, পাশাপাশি আপনার এই জানালাগুলো এইভাবে ছিল না, দরজাগুলো এগুলো ফিক্সড ছিল। আচ্ছা, পরে ওই হুজুর আসছে, আসার পরে আমরা এগুলো কেটে এইভাবে করা হয়েছিল। এখানে মাটি মুটি ফেলে এখানে পড়তাম। আমাদের এই দেশে